হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনারা দোয়া ভালো আছি। আজকে আপনাদেরকে গরু মাংস ঝাল ঝাল করে রান্না করে দেখাবো। প্রথমে জিরা দিলাম, সর্ষে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম। ঝাল ঝাল রান্না করার জন্য আমাদের গাছের 10-12টা কাঁচামরিচ নিয়ে আসলাম। তারপর সবগুলো একসাথে ভালো করে বেটে নিলাম। তারপর আমাদের গাছে ধনিয়া পাতা নিয়ে আসলাম। কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে গরুর মাংস রান্নার সবুজ কালার হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো একসাথে বেটে নিলাম। সবগুলো একসাথে বাড়তাছি। আর আমার একটা মেয়ের কথা মনে পড়লো। মেয়েটা শুধু আমাকে বলে, আম্মু আমাকে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করে খাওয়াবে, কিন্তু আসে না মেয়েটা যেদিন আমাদের বাসাতে আসবে মেয়েটাকে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করে খাওয়াবো। মেয়েটা যে আমাকে বলে, আম্মু গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করে খাওয়াবে, মেয়েটার মুখে ঝাল ঝাল কথাটা শুনতে আমার অনেক ভালো লাগে। গরুর মাংস রান্না করার জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। গরুর মাংস দেওয়া শেষ হওয়ার পরে পাইপেন বসালাম। পাইপেনে তেল দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর বাটা ঝাল ঝাল মশলাগুলি দিয়ে দিলাম। তারপর 1 চামচ বাটা রসুন দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। পরে শাহি মশলা দিলাম, দিয়ে একটু লাড়া দিয়ে একটু দুধ দিলাম। তারপর দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আদা দিয়ে দিলাম। আদাটা প্রথমে দরকার ছিল, আমার মনে ছিল না, তাই লাস্টে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি ধুয়ে রেখে মাংসগুলো দিলাম, দিয়ে ভালো করে কষাইলাম। অন্য সময় রান্না করলে তো লাল লাল হয়, আজকে সবুজ হবে। সবুজ হবে কেন বললাম, কারণ কাঁচামরিচ ধনিয়া পাতা আমি আজকে বেটে দিছি। কাঁচামরিচ ধনিয়া পাতা বেটে দেওয়ার কারণে আজকে গরুর মাংসটা সবুজ হবে। গরুর মাংসটা সবুজ দেখে মনে করেন মজা হয়েছে। কাঁচামরিচ ধনিয়া পাতা বেটে দেওয়ার কারণে অনেক মজা হয়েছে, অনেক মজা। এই তো দেখতে দেখতে আমার রান্নাগুলো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। গরুর মাংসের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। কাঁচামরিচ বাটা গরুর মাংস এত মজা, এত মজা, বাসায় রান্না করে না খাইলে বুঝবেন না। আপনারা একবার হলে বাসায় কাঁচামরিচ বাটা দিয়ে একবার হলে গরুর মাংস খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।